সালটা ছিল ২০২৩ সাল অ্যান্ড মাসটা ছিল জুলাই মাস। ডেটটা ছিল ৩০ তারিখ আর টাইমটা ছিল ৪:৩০। ঠিক এই সময়ে আমার কোল আলো করে আমার এই ছোট্ট সোনামণিটা আসে। দেখতে দেখতে আমার এই ছোট্ট সোনামণির ১টা বছর হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আর ১ বছর পূর্ণের দিনেই আমার সোনামণিটা আমাদেরকে আরও একটা সুখবর দিল। সেটা হচ্ছে সে আধো আধো পায়ে হাঁটতেও শিখে গেছে। আজকেই প্রথম সে এভাবে আধো আধো হাঁটতেছে আর এত বেশি ভালো লাগতেছে। সত্য কথা বলতে আমার কাছে বাচ্চাদের আধো আধো কথা বলা, আধো আধো দু এক পা করে হাঁটি হাঁটি পা পা করে হাঁটা, এই বিষয়গুলো এত বেশি কিউট লাগে আর এত বেশি ভালো লাগে যে আমি কথায় বলে বোঝাতে পারবো না কতটা বেশি ভালো লাগে। তাই আমরা সবাই মিলে তাকে একটু করে হাঁটাইতেছিলাম। প্রথমে তার বাবা, এরপর তার আপু, দেন এবার আমি, সবাই মিলে একটু হাঁটাইতেছিলাম। সে যখন আধো আধো পায়ে হেঁটে আসে মন চায় তাকে কলিজার মধ্যে ঢুকাই রাখি, এত বেশি ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে এই বিষয়টা আমি জানি না, বাট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমার 2টা ছোট্ট সোনামণি, আমার কলিজার টুকরা 2টা। আজকে আমার সোনামণির বার্থডের জন্য আমি ছোট করে একটা কেক বানিয়েছি। কারণ ও যেহেতু ছোট মানুষ তাই ওর সব কিছুই সেন্সিটিভভাবেই করার চেষ্টা করেছি। খাবারটা আমি সবগুলোই ঘরেই তৈরি করে নিয়েছি। তো প্রত্যেকটা এক এক করে দেখাচ্ছি। এই যে কালো জাম, এখানে রসমালাই, আর তার জন্য 1 পিস মাছ, 1 পিস রোস্ট এবং ডিম, সঙ্গে একটু পোলাও, আর হচ্ছে এখানে মনোহরণ মিষ্টি ছিল, একটু পায়েস ছিল, এই আয়োজন। আমি মিষ্টি আইটেমটা বেশি রেখেছি কারণ আমার ছোট সোনামণিটা ঝালের থেকে মিষ্টি অনেক বেশি পছন্দ করে। এবার তাকে বসাই দিয়ে তার সামনে আমি সব কিছু দিয়ে দিয়েছি। সোনামণিটা আবার মুখ নাড়তেছিল আর দেখাইতেছিল একটা একটা করে। তার একটু ফটোশ্যুট করতেছিলাম এই মুহূর্তে, একটু সঙ্গে ভিডিও ক্লিপও নিতেছিলাম। এবার সবাই আমরা ওর সঙ্গে বসে পড়েছি। এবার সবাই এক এক করে বলতেছিলাম যে তুমি কোনটা খাবে, এটা নাকি এটা। ওর বাবা বলতেছিল, আমি বলতেছিলাম, প্লাস মাঝে মাঝে স্নেহাও বলতেছিল। সে একটু নার্ভাস ছিল, আবার তার ঘুমও পাইতেছিল। সে বুঝতে পারতেছিল না যে কি বলবে। অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর সে দেখাই দিছে যে সে পোলাওটা খাবে। ইনফ্যাক্ট সে এখন আগে মাছ ভাত এগুলোই খাবে। তো এবার আমরা প্রথমে আগে সোনামণির সঙ্গে কেকটা কাটতেছি। আর এই পর্যায়ে তার হাসি মুখটা একটু দেখেন, কেউ এড়িয়ে যাইতে পারবেন না, এত বেশি কিউট লাগতেছিল, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার প্রথমে আমি একটু কেক নিয়ে সোনামণিটাকে খাওয়াই দিলাম বিসমিল্লাহ বলে। আল্লাহ আমার এই ছোট্ট সোনামণিটাকে অনেক বড় মানুষের মতো মানুষ করুক, এবং সঙ্গে আমার বড় মেয়েটাকেও। আমার 2টা কলিজার টুকরায় যেন জীবনে অনেক বড় মানুষ হতে পারে সেই দোয়াই করি। আপনারাও তাদের জন্য দোয়া করবেন, তারা যেন অনেক বড় মানুষ হতে পারে, বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে। এবার আমরা সবাই একটু করে কেক খেলাম। এবার কেকটাকে সাইডে রেখে আমার সোনামণি যে খাবারটা দেখিয়েছে সেটা এবার তার নিজের হাতে একটু খাইতে দিচ্ছি। তো সে প্রথমে আসলে বাম হাত দিয়ে নিতে চাচ্ছিল, তাই আমরা তাকে শেখাচ্ছিলাম যে ডান হাত দিয়ে নাও। এরপর তার বাবা একটু ধরেও দিল তার হাতে। সে নিতেছে আবার নিতেছে না, আবার হাতের মধ্যে যে একটা ভাত লেগেছিল ওইটাই মুখে দিছে। এবার সে নিজেই তুলে নিছে আর নিজে নিজেই সেটা মুখে দিছে। মাশাল্লাহ, এই দৃশ্যটা দেখতেও যে কতটা ভালো লাগতেছিল। আমার কাছে ছোট বাচ্চাদের প্রত্যেকটা কাজই অনেক বেশি ভালো লাগে, আর এই সময় ওকে দেখতে আরও বেশি ভালো লাগতেছিল আমার। মায়েরা নাকি সন্তানের দিকে বেশি তাকিয়েও থাকতে হয় না, কেন জানি না। আগের মানুষেরা বলতো যে মায়ের নজর নাকি 20 নজর, এই কথাটা কতটুকু সত্য জানি না। মায়েরা নাকি বাচ্চার দিকে বেশি তাকায় থাকলে বা বেশি দেখলে বাচ্চা অসুস্থ হয়ে যায়, এটা কতটুকু সত্য আমার জানা নাই। বাট আমার এই মুহূর্তে মন চাইতেছিল ছোট্ট সোনামণিটার দিকে শুধু তাকিয়েই থাকি। আল্লাহ আমাকে আমার কোল আলো করে 2টা জান্নাতের টুকরা দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ। আমার সন্তান নিয়ে আমার কোনো মন খারাপ নেই, ইনফ্যাক্ট আমার হাজব্যান্ডেরও নেই। আমার 2টা কলিজার টুকরা নিয়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তাই আমার সন্তানের যদি কারো মাথা ব্যথা থাকে সেটা আপনারা ঝেড়ে ফেলেন, কারণ সন্তানও আমাদের, চিন্তাও আমাদের। ওদের জন্য চিন্তা করার জন্য ওদের বাবা মা আছে, আপনাদেরকে বাড়তি বাড়তি চিন্তা করতে হবে না। আমাদের ছেলে নেই তো কি হয়েছে, আলহামদুলিল্লাহ 2টা মেয়ে আছে। আমাদের জন্য এটাই মঙ্গল হবে, আল্লাহ এই জন্যই দিয়েছে। আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া। যাই হোক, এবার প্রত্যেকটা খাবার আমি একটু একটু করে সোনামণিটাকে খাওয়াইতেছিলাম আর সেও আনন্দের সহিত খাইতেছিল। এইটা দেখতে আরও বেশি ভালো লাগতেছিল।
এই পর্যায়ে আমার ছোট্ট সোনামণিটা সে নিজে হাতে ধরে তার মামপটে করে পানি খাইতেছিল, আর মাঝখানে তাকে একবার ডিম খাইয়ে দিছিলাম, সে মুখ থেকে বের করে দিছিল এবং পরবর্তীতে আবার যখন খাওয়াইতে যাই তখন সে মাথা নাড়ায় কিন্তু না বোধক জানাইছিল যে সে খাবে না। সে মোটামুটি অনেক কিছুই ইঙ্গিত দিতে পারে, যেটা খাবে না সেটা বলতে পারে। যাই হোক, আজকের এই সমস্ত আয়োজন খুব সিম্পলভাবে অল্প পরিমাণে করেছিলাম, কারণ গত কয়েকদিন যাবতে আমরা খুব বেশি হেভি ফুড খাইতেছিলাম। আমার বড় মেয়ের বার্থডে, দেন আমাদের ম্যারেজ ডে, সব কিছু মিলায় অনেক হেভি ফুড খাওয়া হইতেছিল। তাই আজকে সব কিছু অনেক অল্প পরিমাণে করেছি যাতে নষ্ট না হয়, আর আমাদেরও খাওয়ার কোনো ইচ্ছা ছিল না। আমার ছোট্ট সোনামণির খাওয়ার পর এবার আমরা একটু একটু করে খাইলাম। যাই হোক, সকলে আমার এই সোনামণি দুটার জন্য দোয়া করবেন, তারা যেন মানুষের মতো মানুষ হতে পারে। এই পর্যায়ে আমার মেয়ে কালো জাম খাবে বলতেছিল। এবার সবাই মিলে আল্লাহ হাফেজ দিলাম। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।